ভিতর ঈদুল আজহা, ঈদের ভিতরে দিনে, ঈদের ভিতরে যাবে, ঈদুল আজহার দিনে, ঈদুল আজহা রাতে দিনে আবাদত করে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি দিলে রাখে। আল্লাহ তাআলা বলেন যে আমাদের তোমার উপরে দিত উপবাস থেকে যা বন্ধ করে দাও, এখন তোমরা আল্লাহকে স্মরণ করো, এখন আনন্দ করো, উদযাপন করো। পরিবারের লোকদেরকে নিয়ে, সমাজের লোকদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে তোমরা উদযাপন করো। এই ছিল না যখন মদিনাকে নবী দেখবে মুসলমানদের আনন্দের জন্য কোনো দিন ছিল না, মানুষের বানানো দিকে আনন্দ করেছিল। তখন বললো যে আল্লাহ তাআলা এক মাস কথা বলতে করার পরে, সিয়াম সাধনা করার পরে, উপবাস থাকার পরে, নামাজ আদায় করার পরে এই কষ্টের বদলে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবে এবং তোমাদের আনন্দের ব্যবস্থা করবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উদযাপন করার ব্যবস্থা করেছে, আনন্দ করার ব্যবস্থা করেছে। এই দিন রোজা রাখা তোমাদের জন্য নিযুক্ত, এই দিন রোজা রাখবে না, এই দিন রোজা রাখা তোমাদের জন্য হারাম। তাহলে রোজা রাখা আমার রোজা রাখা কি হারাম? রোজা রাখা তো ঈদের দিন রোজা রাখবে, তাহলে তাকে না হবে। আবার আজকের দিনে যদি রোজা না রাখে তাহলে তার রোজা না হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছে, যে তোমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছে। এদের আনন্দ শুধু তাদের জন্য যারা রমজানের প্রকাশ থেকে তাদেরকে কষ্ট করেছে। রাতের বেলা তারা নামাজ আদায় করেছে, ঘুরতে গেছে, কষ্ট করেছে, প্রয়াস করেছে, তাদের জন্যই। আর যারা রাখে নাই, যারা নামাজ পড়ে নাই, তাদের জন্য কোনো ইসলাম, তাদের জন্য কোনো আনন্দ নাই। তাদের জন্য আল্লাহ তাআলা এই দিনকে হিসেবে বলেন, আল্লাহ তাআলা এই দিনকে ঈদ হিসেবে বলেন, তাদের জন্য এটা উদযাপনের দিন। তারা যেন আল্লাহকে স্মরণ করেন, তারা যেন তার দিতে হয়, তারা যেন ঈদ উদযাপন করে। আল্লাহ রমজানের আয়াতটা পুরাটা শেষ করে দেখা যাচ্ছে যে যারা এই আয়াতটা মানে চলছে শাহরুর রমাদান, এটা হচ্ছে রমজান মাস। আল্লাহ ইহুদিরা তৈরি করা এই মাসে করা নাম করেছে মোবাইল মাস, মানুষের হেদায়েতের জন্য। সবাই ইমাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য। যেমন চাহিদা নির্ভর সাহারা বালিয়া শুরু গরিব চেয়ে রমজানের দিনকে মধ্যে সেখানে রমজানের রোজা রাখে। অনেক গান আমি মানিব সে অসুস্থ হয় তাহলে বর্ণনা করবে অন্যদিন। আল্লাহ সকালে চাহিদা তুমি নাইয়ার হোক দুশো সফলতা ঘটে তাহলে তার জন্য সহজ করে দিয়েছি, সে রমজানের পরে একটি আর যদি সে রাখতে অক্ষম হয় তাহলে সে যদি আমি মুসলিম আমার কথা গান কাছে বাইরে যাবো, সে বুঝিয়ে দিলে তার থেকে কোনো পারিশ্রমিক দেবে না। যদি বলে যে তুমি খানা পয়সা বেরোতে দিল তাহলে তা কিনে আনা হবে না। আর যদি সে রোজা রাখতে পারে তার জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। এই প্রত্যেকটা আমি যদি তাকে দেখাবো এই বিকারুল্লাহ আলাম আজাদ। এখন তোমাদেরকে আল্লাহ তাআলা কনফিউশন আদায় করে দিলেন, এটা কাজে দাও এবং আল্লাহ স্মরণ করে তোমাদের উদযাপন করো। ফেরেশতাদেরকে যেতে বলা হয় ফেরেশতারা তোমরা তাদেরকে তাড়াতাড়ি মসজিদে নামাজ আদায় করতে বলো। ঈদের নামাজের পরে আমি তাদেরকে মাসুক করে দরজা করে মসজিদ থেকে বের করবো, কারণ তারা রমজানে কষ্ট করেছে। আর আমি তাদেরকে আজকে প্রতিদান দিব, পুরস্কার দিব। ফেরেশতারা বলবেন হে আল্লাহ এই বান্দা অনেক কষ্ট করেছে, এক মাস সাধনা করেছে, আপনি তাড়াতাড়ি তাকে দান করেন। তখন নামাজের পরে বলবে তোমরা সাক্ষী থাকো, আমি এত দান তাকে মাসুক করে দরজা করে এই মসজিদ থেকে বের করলাম এবং তাকে আমি জান্নাত দান করবো। তাহলে এই কথাটা তার কথা বলা হয়েছে এই ব্যক্তি রমজানের রোজা রেখেছে তার কথাটাই বলি মুক্তা এবং রমজানের রোজা রাখছে যে বিশ্বাস মনীষী থাকে সেই তো রমজানের রোজা রাখছে। রমজানের যে রোজা রাখছে তার বলছে দুই মানুষ হয়েছে ওরা থেকে রোজা রাখছে, তার কথাই বলা হয়েছে যে আজকে আমি তাকে পুরস্কার দান করবো। কথা বুঝতে এখন আপনি তাদের বলছেন এই জন্য কাজ করেন আর আপনি টাকা দিন, এই কথা আমরা বুঝছি। রমজান আসলে আমাদের করা রোজা রাখলে আমরা পুরস্কার দিব, রোজা রাখলে পুরস্কার পাবো। এই পুরস্কার আমরা বলতে চাই এই উদযাপন আনন্দ। আর এই দিকে তোমার রোজা রাখবে না ঠিক আছে, শীতের সফলতা করে ভেঙে গেলা আর কোনো রোজা রাখা যাবে না। রোজা রাখলে এখন মনে হচ্ছে যখন এক মাস যদি রোজা রাখছ
রোজা রাখার কারণে তুমি হয়তো অসুবিধা করতে হবে এমন কথা বলছে রোজা করার হয়তো নাই বা রোজার পবিত্রতার জন্য রোজার পবিত্রের জন্য তুমি বসতে মুসলিমকে অসহায়কে শিক্ষা দিবে খাদ্য দিবে আমাদের দেশে সর্বনিম্ন শিক্ষাটা হয় রাষ্ট্রীয়ভাবে ওখানে থেকে 110 টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা টাকা আছে মাত্রা আর আমার কাছে টাকা আছে 500 এখন যদিও শিক্ষা আমার মনে হয় এই জন্য সর্বনিম্ন সর্বোচ্চ বাড়ে কথা বুঝতে পারছি আচ্ছা ভাই যার কাছে 1 কোটি টাকা সম্পদ আছে আর তার কাছে 10,000 টাকা আছে দুজনে দুটাকে এখন এই জন্য সর্বনিম্ন সর্বোচ্চ কথা বুঝতে এটা হবে যেগুলো তার বেশি আছে হঠাৎ যে রিক্সাওয়ালা তার ভিতরে সম্পদ আছে তার ভিতরে আমি এই ভিতরে কেন হয় এটা নিজের রোজার প্রতি করার জন্য নিজের রোজা প্রতি করানোর জন্য সেটা আপনি মনে করেন যে আমাদের মধ্যে এই লোকের দিলে বেশি উপকৃত হবে আপনি মেলা কাটাবে তো তাকে দিলে আমার এই দিকটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে এটা আপনি মেলা কাটা দিবেন হ্যাঁ এটা করবেন না সবাই এটা ব্যাপার না যে আমি তুমি আমার করতে দিই এটা সবাই কিন্তু করে এটা সর্বনিম্ন আর সর্বোচ্চ আগামী অনেক এটা হামজা আছে যে দুই দেশের প্রধান হামজা ওই খাদ্য কিভাবে আমাদের কাছে গরম করতে চাই আপনাদের কাছে চাল দিয়ে আলাদা দিলে সেখান থেকে গরম করতে আমরা আটা দিতে পারেন যে না মাত্র পুরো আপনার সন্তান মাসে রাখেন তাই না আমরা আগামী মিডিয়া তৈরি করে না খাই সমস্ত কাজে কাজ সাথে তুমি টাকা আপনার ওই ডাউন টাকা টাকা সমস্ত দিয়ে তাহলে আপনি আপনার আজকে আপনার এই সমস্ত কাজ তাহলে 110 টাকা বেশি বলতে রাষ্ট্রীয়ভাবে তাহলে সবাই যদি 1,000 টাকা দিতে যায় সবাই যদি 1,000 টাকা দিতে যায় 1,000 টাকা দিতে যায় 2,000 টাকা আমরা গাড়ি চালু করে সরকারি প্রোগ্রাম 1,000 টাকা আমাদের পাঠাবেন বাবা পাইবেন এজন্য সবাই আমাদের সবাই যে কাজ করবো তার আপনি কি লাগবে কথা দিলে না আমার টাকা ক্ষতি কথা বুঝি এই দিকে পাঠাবেন সবাইকে কিন্তু থাকবেন বিরোধী করে না এই ঘটনা ওই পরিবার তারা হ্যাঁ রাস্তা খারাপ না রাস্তা এটা আনন্দ খারাপ পরিবার তারা জমা তারা হ্যাঁ সবাইকে বই করেন না ডাক্তারি করেন মুখি করেন দোকানদারি করেন ব্যবসা বাণিজ্য করেন বই খারাপ ডাক্তার এরকম করেন বন্ধের আপনি অনেক শস্য অনেক খাবেন আপনি করেন না এই চিন্তা বিভিন্ন রকম ব্যবসা ছিল এই চিন্তা এই গবেষণা এই বাবুদের বুঝাতে সাথে দিতে এই জন্য মা বলার তো জীবন অহিংসা ইয়া ইয়া বলবো দিন এবং মানুষকে আমি আলাদা বলবো সৃষ্টি করবো দিনের থেকে আমি বিচার নিব মানুষের মধ্যে আমি বিচার নিব কারণ তারা ভালো মন্দ বুঝে ভালো করতে পারে খারাপ করতে পারে কিন্তু তারা খারাপ করতে পারে তারা যদি বুঝে তারা কোনো সেই টাকা পাবে না এগুলো কি তারা বুঝে এটা কিন্তু ঘর থেকে বাংলা বুঝে রাখবো এই প্রক্রিয়া থেকে আমি করবো আপনাদের এর বলি রাখতে যাবে এটা বলি রাখছে কোনো না আসলে এক্সাম তাদের কোনো খাবার নাই তারা ভুল করে মানবে এটা ঠিকানা দেওয়া এতক্ষণ ঠিকানা করছে 110 টাকা দিয়ে যারা একেবারে 110 টাকা আর সর্বোচ্চ 2,805 টাকা আজকে আপনি থাকতে দেন তাহলে মধ্যবিত্ত তাহলে আপনি 3 কেজি 3.5 কেজি দেন 2.5 কেজি দেন আমাদের যে সত্যটা প্রধান থাকবে সেগুলো কিন্তু একটা দিতে পারেন গম আটা চাউল কিশমিশ খেজুর পনির ভাগিয়ে দেওয়া যাবে ভাগিয়ে দেওয়া যাবে 2,805 টাকা আপনার শরীরের খরচটা আছে 2,000 টাকা দিলেন 2,000 টাকা এই সবাই দিলে করে দিলে আলাদা আলাদা ঠিক আছে আপনার সামনে আপনি যদি পাঠাবেন যে আমার কিভাবে দিলে এটা আলাদা গ্রহণ দেওয়া হবে আমি কিছু পাবো সবার টাকা আসলে কি প্রশান্তি আছে আপনার প্রশান্তি করলে জন্য আপনি যদি টাকা পাঠাবেন টাকা পাঠায় আপনি না পাঠাবেন তাহলে আপনার পরে আবার পরে আমাদের যে আনন্দটা কি রকম যাবে নয়া টাকা আর হচ্ছে বোঝাটা
বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, টাকা বলা লাভ না আমি বলুন যে আল্লাহ এই যে আপনার কষ্ট করছি, আপনি আমাদেরকে দান করছেন, আমার থেকে কাউকে আপনি করবেন এবং আমরা যদি কিছু করতেছি, তোমার কি করতেছি, মাত্র টাকা করতেছি, আনন্দ করুন সবাই নিয়ে এই গরিবকে নিয়ে এই দেখেন কথা আসে কি করে এই নিজটা কেন কি করবো দিদি আসবে ওই জায়গাগুলো তৈরি হলো আর দিদি তৈরি আপনার সাথে বিভিন্ন আনন্দ হিসেবে আমরা তৈরি হলো আপনার না যে আপনার কাছে আসবে রাস্তায় বন্ধুরা আসবে নাকি সবাই মিলে আসবে সবাই কোনো বন্ধ নাই দেখালেন দেখা যাবে যদি দুর্বল বিরোধী করবে যদি সবাই লাগবে ভাগ্য চালাবে বুঝলেন তাহলে আমাদেরকে সবাই করে দিলে যদি আমরা যদি বেশি বেশি উদযাপন করি তাহলে আপনাকে আমাদের না লাভ ওই যে পরীক্ষা দিয়ে যদি আমরা বন্ধ করবো দেখো তোমাকে এই কমিটি আমি না জানাই তোমরাই যথেষ্ট দেখো এক মাস কত সময় হবে না কষ্ট করছে এখন আজকে আমি তাকে পুরস্কার হিসেবে তার সমস্ত গুণামা করে দিচ্ছি আর তাকে পুরস্কার হিসেবে আমি জান্নাতে প্রদান দান করবো আর যে আমাকে দিয়ে আমি নিজেকে তাকে পুরস্কার দান করি এবং তাকে আমি আল্লাহ তারা মোলাকাত দিব সাক্ষাৎ দিব আমি তার সামনে আসি সেখানে এই জরা নিয়ে আমি আমার সাথে দেখা করবো জরা তো পরিবর্তন দেখি নাকি মানুষ পরিবর্তন সব কিছু পরিবর্তন আমি দাঁড়াবো হ্যাঁ একটু পরে এগুলো লাভ লাভ ব্যবহার করছে হ্যাঁ ব্যবহার করছে এটা আমারই মনে